করেই ইরানের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এবার বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে সুরক্ষিত দুর্গ আজ এক ভয়ঙ্কর হামলার শিকার হলো। যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই এবার সরাসরি সৌদি আরবের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে ইরান। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোর রাস তানুরা রিফাইনারিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের কুখ্যাত শাহেদ 136 ড্রোন। হামলার পরপরই বিশাল এই তেল স্থাপনায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরিস্থিতি সামাল দিতে আরামকো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রিফাইনারির সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন আক্রমণ নয়। উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েলকে লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থাপনায় এমন আঘাত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি। পুরো বিশ্বকে এখন এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি দাঁড়াতে হবে এই হামলার ঘটনার কারণে। এদিকে কঠোর নিরাপত্তা আর সর্বাধুনিক রাডার ফাঁকি দিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এই একটিমাত্র ড্রোন হামলা পুরো বিশ্বের অর্থনীতির চাকা স্থবির করে দিতে পারে। সৌদি আরবের রাস তানুরা কোনো সাধারণ শোধনাগার নয়, এটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানি কেন্দ্র। প্রতিদিন 5,50,000 ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল শোধনের ক্ষমতা রয়েছে এই রিফাইনারির। এখান থেকেই প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে সরবরাহ করা হয়। এত কড়া নিরাপত্তা এবং উন্নত নজরদারি ব্যবস্থা থাকার পরেও ইরানের ড্রোন সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তেল রপ্তানির ক্ষেত্রে রাস তানুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সামান্য কার্যক্রম ব্যাহত হওয়া মানেই পুরো বিশ্বের জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম রাতারাতি লাফিয়ে বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এই হামলার ফলে। মধ্যপ্রাচ্যের এই হামলা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।